হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো। অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাছতে বলা হয়, তাহলে অযোগ্য যোগ্যর দিকেও থাকে না, অযোগ্যর দিকেও থাকে না। তাহলে সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য। এটা সবাই জানে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। থামো তো। দুর্দান্ত দর্শক, 28 সেকেন্ডের একটা ভিডিও কি দারুণ হয়েছে না? এই ছোট্ট ভিডিওর মধ্যে একটা চরম সত্য কথাটা বলা হয়েছে না? দারুণ, দুর্দান্ত। আমি দর্শক আপনাদেরকে আরও একবার শোনাবো। দারুণ দারুণ। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো। অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাছতে বলা হয়, তাহলে অযোগ্য যোগ্যর দিকেও থাকে না, অযোগ্যর দিকেও থাকে না। তাহলে সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য। এটা সবাই জানে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। থামো তো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো। অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাছতে বলা হয়, তাহলে অযোগ্য যোগ্যর দিকেও থাকে না, অযোগ্যর দিকেও থাকে না। তাহলে সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য। এটা সবাই জানে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। থামো তো। দারুণ দারুণ। এবং কৌশলটা দর্শক দেখুন, কৌশলটা সব উনিই বলছেন, কিন্তু এমনভাবে বলছেন যেন উনি নিজে কিছু বলছেন না, উনি সিরিয়াস কিছু বলছেন না। মাইক টেস্টিং হচ্ছে, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং হলে অনেকে উল্টোপাল্টা বলেন, সিরিয়াস কথা বলেন না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং আবার ওই পুতুলের মুখ দিয়ে বা এরমভাবে বলা মাইক টেস্টিং, মানে সিরিয়াসলি না, কিন্তু সিরিয়াস কথা। তারপর শেষের দিকে বললেন যে হ্যাঁ, এ তো সবাই জানে। তারপর আবার যখন মাইক টেস্টিং চুপ করে, তো মানে অভিনয়টা দুর্দান্ত, বার্তাটা একেবারে চরম সত্য, কৌশলটা অসাধারণ, এক কথায় বললে দাঁড়াই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক চেনেন ইনি কে? ইনি বর্তমানে একজন খুব বড় অভিনেতা, ঋত্বিক চক্রবর্তী খুব বড় একজন অভিনেতা। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে চিনি, যখন কাজ শুরু করেছেন, মানে অভিনয় জগতে যখন প্রথম এসেছিলেন, তখন থেকে আমি চিনি। আমার সঙ্গে সাক্ষাৎ বলতে কি, ওনার প্রথম যে অভিনয় ছিল, যদি আমি খুব ভুল না বলি, তার আগে আমার ওনার কোনো অভিনয় আমি দেখিনি। বাংলা এখন বলে একটা কেবল চ্যানেল ছিল কলকাতায়, বাংলা এখন চ্যানেলে একটা সিরিয়াল হয়েছিল, প্রথম সিরিয়াল, নামটা আমি কি জীবন খোঁজে বলে এরকম কোনো একটা নাম ছিল। ওখানে ইনি অভিনয় করতে এসছিলেন, মানে অভিনেতা হিসেবে এসছিলেন অডিশন দিয়ে। কিন্তু অভিনয় করতে করতে ওনার এতটাই মানে চিন্তাভাবনা এতটাই মানে স্ট্রং, এতটাই ভাবতে পারেন এবং লিখতে পারেন, সিরিয়ালে অভিনয় করতে এসে নিজেই স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছিলেন। মানে গল্পটা যেভাবে এগোচ্ছিল উনিই লিখতে শুরু করে দিয়েছিলেন। মানে ওটার মানে রাইটার অন্যজন ছিলেন, কিন্তু যখন কয়েকটা এপিসোড হয়ে গেল, এত ভালো ভাবনা এবং মানে লেখার ক্ষমতা, স্ক্রিপ্ট লেখার ক্ষমতা। মানে ডিরেক্টর ছিলেন রাজাদা বলতাম,
একটা সময় সিরিয়ালে প্রচুর উনি ডিরেকশন দিয়েছেন, মানে টিভি সিরিয়ালে ডিরেকশন দিয়েছেন রাজাদা। তো ওটা করছিলেন, তো মানে লিখতে শুরু করে দিলেন, মানে সিরিয়ালটা হচ্ছিল অন্যের লেখাতে, কিন্তু মাঝখান থেকে এতটাই ওনার দক্ষতা যে উনি স্ক্রিপ্ট রাইটার হয়ে গেলেন এবং নিজে অভিনয় করছিলেন। তো তারপরে তো আমি ছিলাম প্রোডাকশানে, আমি ওই শুটিং প্রোডাকশানে আমি ছিলাম, আর ওনারা অভিনয় জগতে ছিলেন। তো একসঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়েছে, আমার চোখের সামনে শুরু ওঠা, তারপর দেখা নেই, আমরা অন্যদিকে চলে এলাম ওখান থেকে, বাংলা খবর ছেড়ে উনিও ওনার জগতে অন্য জায়গায় অভিনয় করতে শুরু করলেন। অনেকগুলো বছর চলে গেছে, মানে আমি এটা অনেক আগের কথা বলছি, মানে এক্স্যাক্টলি বলতে পারবো না সালটা, তাও 2004-05 এরকম সালের কথা বলছি। তো তারপর থেকে দেখলাম একেবারে তত্তর করে উঠে গেলেন, নাম করলেন, মানে পুরস্কার সম্মানও পেয়েছেন সেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আজকে আমি দেখলাম একটা ছোট্ট ভিডিও, 28 সেকেন্ডের, কিন্তু মারাত্মক ভিডিও, যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা বাছাই করার জন্য যদি কোনো অযোগ্যকে দায়িত্ব দেওয়া হয়, সে তো কোনো দিকেই যেতে পারবে না, সে নিজের দিকেই থাকবে এবং পক্ষান্তরে সে প্রমাণ করবে সে অযোগ্য। বুঝতে পারছেন কি উদ্দেশ্যে কথাগুলো বলা? যোগ্য অযোগ্য এই টপিকটা কেন উনি এই মুহূর্তে নিয়েছেন? কারণ চাকরিতে যে বিষয়টা হয়েছে, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা বহাল রেখেছে, যোগ্য অযোগ্য বাছাই না করতে পারার জন্য টোটাল প্যানেলকে বাতিল করে দেওয়া, যার জন্যে যোগ্য চাকরিজীবীরা তারাও রাস্তাতে রয়েছেন। কেন এটা হলো? আসলে যাদের বাছাই করার কথা তারা তো, বা তিনি তো নিজেই অযোগ্য, তো তিনি কি করে কোন দিকে থাকবেন, কিভাবে করবেন? নিজেই তো অযোগ্য, তাকে দায়িত্ব দিলে কি করে হবে? তো যেটা হবার সেটা হবে, কোনোটাই হবে না। এই বার্তাটা উনি কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। এবার দর্শক, আমরা যেটা বোঝার বুঝে নিই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, ওনার বক্তব্যে কি বুঝলেন দর্শক একটু কমেন্টে লিখবেন তো। আবারও বলছি, দুর্দান্ত অভিনয়, ছোট্ট একটা ভিডিও, এই কথাটাই বলতে হয়তো অনেকের 28 মিনিট লাগে, উনি 28 সেকেন্ডে বলেছেন, বার্তা দিয়েছেন, কৌশলে বলেছেন, নিজে কিছু বলছেন সেটাও দেখাননি, হ্যালো মাইক টেস্টিং করে একটা কৌশল অবলম্বন করেছেন, ফলে বেশি কিছু ওনাকে বলতেও পারবেন না। মাইক টেস্টিং হচ্ছে, তাও ওই পুতুলটা মাইক টেস্টিং ওইটা করছে, আবার বলেন হ্যাঁ এটা তো সবাই জানে, চুপ করো তো তুমি, তার মানে এটার গুরুত্ব আছে, একেবারে ভুলভাল কথা না। দুর্দান্ত একটা বার্তা, যেমন কৌশল তেমন অভিনয়, তেমন টেকনিক্যালি বিষয়টাকে এস্টাবলিশ করা, অল্প একটা ডিউরেশনের মধ্য দিয়ে বিরাট একটা সত্য কথা বলে ফেলা। দুর্দান্ত অভিনয়, উনি যে কত বড় অভিনয়, কত বড় কৌশলী, এই ছোট্ট একটা ভিডিওতেই তা প্রমাণ করে, তাই না? তো এবার দর্শক, আপনারা বলবেন এখন কি করা উচিত, যখন আমরা এটাই জেনে যাচ্ছি যে যদি অযোগ্যকে এইসব দায়িত্ব দেওয়া হয় তাহলে এই হবে, তাহলে যখন জেনে যাচ্ছি যে অযোগ্য, তাহলে আমাদের কি করা উচিত ওই অযোগ্যকে উৎখাত করার জন্যে? দর্শক বলবেন যা বলার, আপনারা কি বুঝছেন সেটাও বলবেন, আমি যেটা বুঝছি আপনারাও সেটা বুঝছেন কিনা, নাকি অন্য কিছু বুঝছেন সেটাও বলবেন। আসলে ছোট্ট একটা ভিডিওতে মানে এই ধরনের মানে এতটাই ভাব সম্প্রসারণ হয়, অনেক ব্যাখ্যা হতে পারে আর কি। তো যাই হোক, আমার ছোট বুদ্ধিতে যেটুকু বুঝছি সেটাই বললাম। এবার যদি আপনারা অন্য কিছু বোঝেন বলবেন, তবে অভিনয় কৌশল দুর্দান্ত লেগেছে এটা আমি বলতে পারি। যদি পুরস্কার দেওয়ার মতো কিছু জায়গা থাকতো এই ছোট্ট অভিনয়ের জন্য, আমি ওনাকে সেই পুরস্কারটা দেওয়ার কথা বলতাম, এত সুন্দর একটা ভিডিও করার জন্য। এবং এই মুহূর্তে এটাও ভাবতে হবে, এই মুহূর্তে এই ধরনের ভিডিও প্রকাশ্যে আনা মানে অনেকটাই সাহসী পদক্ষেপ হতে হয়। কারণ জানেন, এখানে শাসকের বিরুদ্ধে যদি কিছু বলে ফেলেন, কাজটা পর্যন্ত পাবেন না। টলিউডে আপনার জন্য রাস্তা ক্লোজ হয়ে যাবে, সিল্ড হয়ে যাবে রাস্তাঘাট, কাজ পর্যন্ত পাবেন না। ফলে এই সময় দাঁড়িয়ে এই ধরনের ছোট্ট একটা বার্তার মানে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বার্তা দেওয়া, এটা অত্যন্ত একটা সাহসী একটা সিদ্ধান্ত। আমি জানি না এর জেরে ওনাকে আবার
মানে ভুগতে হবে কি না ওনার জগতে। দর্শক বলুন, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।